প্রফিট নিজের খেয়াল খুশি মতো আসলে অ্যাড করা যায় না। মনে ওনার গায়ে যে জ্যাকেটটা ছিল, ঠিক আছে, সেটা ইন্ডাস্ট্রিতে সবাই $12 দামে বিক্রি করে। এখন যদি চিন্তা করে যে না, আমার $11 কস্ট আর $4 প্রফিট, $15 আমি প্রেস কোট করলাম, বিক্রি হবে? হ্যাঁ, কোনো বাইর কিনবে? করে সব জায়গায় আমি $12 পাচ্ছি, কেন আপনার থেকে $15 কিনবো? দ্যাট মিনস ইউর সেলিং প্রাইস ইজ ফিক্সড। কীভাবে? বাই কম্পিটিশন অ্যাজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। সেলিং প্রাইস ফিক্সড, বুঝতে পারতেছেন? এই জন্য সেলিং প্রাইসটি কিন্তু আমি আগে নিয়ে আসছি। আগে মানে আমি যেটা শিখছিলাম সেটা এখানে বোঝানোর চেষ্টা করতেছি, এবং এটিই কিন্তু আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে। এটা কেন বলতেছি? যাতে করে আপনার আগে থেকে এই মাইন্ডসেটটা রেডি করে নিয়ে যান যে আমি কস্টিং করার সময় ম্যাটেরিয়াল চার্জ অ্যাড করলাম, প্রফিট অ্যাড করলাম, এর সেলিং প্রাইস আসলো। আসলে তা না, সেলিং প্রাইস ইজ ফিক্সড। দুইটা পয়েন্টে বললাম কিসের মাধ্যমে? একটা হলো কম্পিটিশন, আর একটা হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা কম্পিটিশনের মাধ্যমেই সেট হয়, ঠিক আছে? এখন ফর এক্সাম্পল একটা টি শার্ট সবাই $1.5 করে বিক্রি করতেছে, বা সব ফ্যাক্টরিতে $1.5। আপনি চাইলেও সেটা $1.55 বিক্রি করতে পারবেন না। 60-70 দিন পরে হিসাব। আপনি চেষ্টা করতে হবে কীভাবে $1.40 বিক্রি করা যায়, তাহলে অর্ডারটা পাবেন। 1-2 সেন্টের জন্য টি শার্টের অর্ডার মিস হয়ে যায়। সিরিয়াস, কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি। 1-2 সেন্টের জন্য বায়ার শেষে এসে বলে ও 2 সেন্ট কম দিছে, তুমি দিলে দাও, নাহলে ওর অর্ডার দিয়ে দিলাম। সিরিয়াস, টি শার্টে বড় বড় ভলিউম থাকে, তো এই 1-2 সেন্ট ম্যাটার্স। বুঝতে পারতেছেন? জি। এখন আমাকে এটা যখন আলোচনা করি, অনেকে জিজ্ঞাসা করে, স্যার তাহলে সেলিং প্রাইস কত আমি জানবো কীভাবে? এটি এক্সপিরিয়েন্স। পয়েন্টটা বুঝছেন? এক্সপিরিয়েন্সের মাধ্যমে অথবা রিসার্চ করার মাধ্যমে, আশেপাশে খোঁজ করার মাধ্যমে জানতে হবে কোন প্রোডাক্টটা কোন প্রাইসে সবাই সেল করতেছে। কারণ আপনার কম্পিউটার সম্পর্কে আপনি না জানেন, তারপর রাইট ডিসিশন নিতে পারবেন না। আপনার কম্পিটিশনের যেসব ফ্যাক্টরিগুলো, সবগুলো তো আপনার দরকার নেই। রাইট। $10, আমাকে ওখান থেকে $9.5 আসতে হবে, যাতে কস্টিংটা কমায়। রাইট। এরপরে এখন আমি বলি এই পয়েন্টটা কেন এইভাবে অ্যানালাইজ করা হয় জানেন? কারণ হলো সেলিং প্রাইস যেহেতু ফিক্সড, আপনি কস্ট যত কমাইতে পারবেন প্রফিট তত বাড়বে। কস্ট কমাইতে পারলে প্রফিট বাড়বে। বাট আমাদের জেনারেল কস্টিং কীরকম? ম্যাটেরিয়াল কস্ট প্লাস প্রফিট। এখানে কস্ট বাড়া কমার কোনো বিষয় নাই, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু বিষয় এসে পড়ছে কীরকম? এখন মনে করেন একটা কলম, স্ট্যান্ডার্ড কলমের প্রাইস কিন্তু $5, ঠিক আছে? তা আপনি যদি $5.5 6টায় বিক্রি করতে যান, তাহলে কিন্তু এই কলম বিক্রি হবে না। করতে পারবেন, সেটার জন্য এডিশনাল অনেক কিছু করা লাগবে। সো আপনাকে এখন নতুন করে একটা প্রোডাক্ট কলম লঞ্চ করতে গেলে আপনাকে $5 সেলিং প্রাইসে লঞ্চ করতে হবে। সো তাহলে আপনার কমাইতে হবে কোথায়? কস্ট। আদারওয়াইজ প্রফিট থাকবে না। সেম ওয়েতে আমরা যখন এই ইন্ডাস্ট্রিতে কস্টিং করি, বাইরের কাছ থেকে কিন্তু টার্গেট প্রাইস চাই না? টার্গেট প্রাইস চান না? যারা আছেন, যারা চান, তো এই মানে হলো বাইরের কাছে সেলিং প্রাইসটা আমি আগেই জানতে চাচ্ছি। সো সেলিং প্রাইস থেকে আমার কস্টটা কীভাবে কমাই নিয়ে আসা যায়, তাহলে প্রফিটটা আসবে। আর যদি বাইরের কাছ থেকে টার্গেট প্রাইস নাও পাওয়া যায়, আমরা কিন্তু একটা টার্গেট প্রাইস অ্যাজিউম করে নিই, ধরে নেই এরকম একটা আইটেমের প্রাইস এর বেশি হওয়া যাবে না। কীভাবে? এটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে। যে আমরা জানি এই বাইরে এই ধরনের আইটেমে এর চেয়ে বেশি প্রাইস দিবে না, এর চেয়ে বেশি কস্টিং নিয়ে ম্যানেজারের কাছে গেলে আপনার মাইন্ড দিয়ে বসবে, বলে কী করে লেছে এইভাবে অর্ডার পাওয়া যাবে না। এই কারণে আমরা অনেক সময় কস্টিংয়ের মধ্যে টার্গেট প্রাইস নিজে বসাই নিই, যদি বাইরে নাও দেয়। ধরে নেই যেরকম একটা আইটেম অর্ডার পেতে হলে আমাকে এই প্রাইসের মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, একটা প্রশ্ন আছে। জি। একটা ক্লায়েন্ট তো